বন্ধুরে আমার, কোরআন শরীফের সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যেই অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সুস্থ। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুলদারি পেকে গেছে। যেমন আমি গাজী সুলাইমান এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে, জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মা থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না। কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। আমি সেইভাবে ফিল করি, আমার ফিলিংটা যখন তেমন হয়ে যায়, আর আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি। তার কারণ, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আরে তোমরা যুবকরা আমি অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই বল করছো তোমরা। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। ময়মনসিংহে গেছি, ময়মনসিংহ ফুলবাড়িয়া বড়খিলাতে গেলাম মাহফিলে। জোহরের পরে মাইক ধরছি। কখন? জোহরের পরে মাইক ধরছি। বিশ্বাস করেন, অনলাইন খুঁজলেই ভিডিওটা পাবেন। দোকানে পাটে রাস্তা ঘাটে কোনো মানুষ নাই, সব ছেড়ে মাহফিলের প্যান্ডেলে উত্তপ্ত পরিবেশ ছিল, রৌদ্রে। এই প্যান্ডেলটার মনে হয় 15টা প্যান্ডেলের সমান হবে মিনিমাম, তা আমার মনে হয় আরো বেশি হবে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক ছাড়িয়ে গেছে। জোহরের পরে মাইক ধরছি, আসরে আজান দিছে, মাইক ছাড়ছে, মানুষ খালি ঢুকছে আর বের হয়ে গেল। পাশে এক লোক মারা গেছে, পাশে এক লোক কি করছে? পাশে এক লোক কি করছে? মারা গেছে। বিশ্বাস করেন, লাশের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর মানিটা কি? মানিটা কি? মানিটা কি? মানে হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। ওমা, হ্যাঁ ওইখানে কি তাবারুক?
এ মিয়া ভাই, যারা তাবারুকের দায়িত্বে আছেন ঝগড়া করেন না, আওয়াজটা এখানে আসে। এ তাবারুক ফালায়া সবাই চলে আসেন। আপনাদের উচ্চ আওয়াজ এই মাহফিলের আদব খেলাপের জন্য যথেষ্ট। কথা কয় না, ভুল বলছি? আচ্ছা, আপনারা কি তাবারুক খাইবেন না ওয়াজ খাইবেন? আলহামদুলিল্লাহ, তাবারুকের দরকার নাই তো? আরে বাবারে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ফিলিংস নিয়ে ওয়াজে আসবেন, তাহলে তাবারুকও মিলবে, জান্নাতও মিলবে। আর যদি টিপ টিপ করে ভাবেন, আল্লাহ গো, গাজী সাহেব কখন বইছে, সারা না কিল্লাই বিরিয়ানি নিতাম, তাইলে এটাও হবে না, ওটাও হবে না, আখিরাত তো পাবেনি না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বলে যে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মাহফিলে বসা, মসজিদে সবার আগে যাওয়া, আলেমরা ডাকলে কাছে আসা, তাদের ইনস্ট্রাকশনকে আপন করে গ্রহণ করা, এটা তাদের ভালোবাসার নমুনা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। ডাকটা দিছে কে? কোন সন্দেহ আসেনি? তাহলে হুজুরদেরকে ভালোবাসলে লাভ আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আছে? আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে থাকে তারা আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে হক্কানি আলেম, বন্ড আলেম না কিন্তু। হক্কানি আলেমরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, বংশধর। কারণ আলেম ওলামা না থাকলে তো কোরআন হাদিস বুঝবো না। তো কোরআন হাদিস যদি আমরা না বুঝি, তাইলে কি মানুষকে হেদায়েতের বাণী যথাযথভাবে দিতে পারবো? পারবো? এবার আসেন বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই বাবা সুস্থ, যে বাবা আজান দিলে মসজিদে, মাহফিলের সময় বন্ধু, মাহফিলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজে, দুনিয়ার শিক্ষা দেওয়ার সময় বন্ধু দুনিয়ার শিক্ষা দেয়, আখিরাতের শিক্ষা দেওয়ার সময় আখিরাতের শিক্ষা দেয়। ওইটা হলো সুস্থ মানুষ রে। সুস্থ বাবা, সুস্থ মা, সুস্থ ভাই, সুস্থ দাদা, সুস্থ চাচা, ওই বন্ধু তার ওই পারে কোন ধরনের কোন বিপদ হবে না। তার ধন সম্পদ, সন্তান সন্ততি যা করেছে সব কিয়ামতের দিন তার কাজে লাগবে। কিন্তু বন্ধু, যে ব্যক্তি উদাসীন হয়ে আছে, আল্লাহর গোলামি করতে হবে, নবীর আদেশ মানতে হবে, মাহফিলে যেতে হবে, পবিত্র কাজে নিজেকে যুক্ত করতে হবে, এটা যে বোঝে না সে তো সেন্সলেস বন্ধু, স্টুপিড, বোকা। কথা কয় না? এটার ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না রে। এটা বন্ধু আমাদেরকে বুঝে নিতে হবে। আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, এবার কিনে আমার দিকে তাকান, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। সাবধানী কারা জানেননি? এবার এক সূরা শুআরা থেকে একটু সূরা বাকারার প্রথমে যেতে হয়, যেহেতু সাবধানী শব্দটা এসেছে বন্ধু। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সাবধানী কারা? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে সাবধানীদের নিকটবর্তী করা হবে জান্নাত। তার মানে যারা আজকে গাজী সুলাইমানের কথা শুনছে এবং আরো যারা বলেছিলেন তাদের কথা শুনেছে, জীবন ভর আলেম ওলামার কথা শুনবে রে, তারাই হলো বন্ধু সাবধানী। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধান ওরাই কারা, যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে,
আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দৌলত থেকে যারা দান করে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সুস্থ বাবার মাঝে বিশ্বাস আছে, সুস্থ বাবার মধ্যে নামাজ আছে, সুস্থ বাবার মাঝে দান সাদাকাও আছে। আজকের এই প্যান্ডেলে অনেকে দান করছেন কিনা? তাবারুকে অনেকে দান করছেন কিনা? গাজী সুলাইমান আসবে, ওনার হাদিয়ায় অনেকেই মিলে দিয়েছেন কিনা? বন্ধুরি আমার, এটা হলো সাবধানী ইমানদার মুত্তাকিনদের চরিত্র নমুনা। ও বন্ধু, তারাই হলো সুস্থ। সুস্থরা উপারে নিরাপদে থাকবে, কিন্তু অসুস্থ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে আমি অসুস্থ ছাড়া কিছুই বলতে পারবো না। অসুস্থদের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদের জন্য ওয়াজ করতেছে, আমি বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুররিজাতিল জাহিম লিল গাবিন, আল্লাহু আকবার। দুজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। ও বন্ধু, দুজক প্রকাশিত হবে কার জন্য? কথা শুনেন না, কথা বলেন। দুজকটা প্রকাশিত হবে কার জন্য? অবাধ্যদের জন্য, কৃতজ্ঞদের জন্য। অবাধ্য কারা? আজকে দিনের দাওয়াত হচ্ছে, আপনি আসছেন না, অবাধ্য করেছেন। কথা কন না কেন? আরো জোরে বলেন, অবাধ্য। অবাধ্যদের নমুনা কিনা? আজ হাইয়া আলাস সালাহ জান হয়ে গেল, মসজিদে গেলেন না, অবাধ্য কিনা? আপনার কাছে আল্লাহর রাস্তায় মসজিদের জন্য হাত পেতেছে, যা পারেন তা দেন, দিলেন না, অবাধ্যতা কিনা? নবীজি বলেছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হালকা জাহান্নাম থেকে বাঁচাও, আপনি বাঁচানোর চেষ্টা করলেন না। নবীজি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও রে, কোরআন তেলাওয়াত শেখাও। আপনি এগুলো করলেন না, আপনি অবাধ্য হয়ে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। ওই অবাধ্য অকৃতজ্ঞদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এই চারটা আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলি, এই চারটা আয়াত তেলাওয়াত করার মানে হলো আপনাদের এলাকার যুব সমাজ। আমি যুবক, তোমরা আমার কথায় যদি রাগ করো কপাল পড়বে, আর চিন্তা করে যদি কলিজায় ঢোকাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। বলে কেন বললাম? আমার কাছে মনে হয় যে এই মাহফিলে যাই, এখন দেখতে পাই যুবকদেরকে দেখা যায় না, যুবকদেরকে দেখা যায় না। আমি আজকে এই কঙ্গাইশ গ্রাম থেকে যুবক তোমাদেরকে বলছি রে, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন, আমি তোমাদেরকে নিয়ে বেশি বেশি আতঙ্কিত। তার কারণ হলো ওই যে বলেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলো, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা দিয়ে দিল, কিন্তু আমার যুবকেরা এখন আর সুন্দর পথে হাঁটে না। কথা কন না কেন? যুবকরা কি সুন্দর পথে হাঁটে? আরো জোরে বলেন, হাঁটে। যদি বলে যুবক তোমরা যদি আমার সাথে রাগ করো, কিছু করার নাই, তোমরা তো মুসলমান, কথা কও না কেন? আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদিও তুলনা করা এটা উচিত না, তারপর এই তোমাদের কাছে যেহেতু আছে, হিন্দু মেয়েরা যখন পূজায় যায় দেখবা অন্য দিনের চাইতে সবচেয়ে দামি শাড়িটা পরে, সবচেয়ে উজ্জ্বল সিঁদুর তার কপালে মাখায়, সবচেয়ে দামি শাখা তার হাতে লাগায়, সবচেয়ে উত্তম রূপে সাজে, কারণ সে এটা তার জন্য বড় উপাসনালয়, তার জন্য বড় ইবাদত, তার ধর্মের বড় ইবাদত। তার মধ্যে শারীরিক মানসিক চারিত্রিক একটা পরিবর্তন আসে কি আসে না? যুবক, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত খাটো করছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত ছোট করছো, স্মাল করে দিচ্ছ। তোমরা একবার বিবেক খাটিয়ে দেখো, তুমি চা দোকানে যেই পোশাক পরে যাও সেটা পরে তুমি মাহফিলে চলে আসলা, তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গল্প করো, যে নোংরা পোশাক গুলো বালিতে দোসর পোশাক পরে, সেটা পরেই তুমি মাহফিলে চলে আসলা। তুমি মিথ্যা কথা বলো, যাই বলো, গান চাও, সিনেমা চাও, টিভি চাও, হাসি তামাশা করো, টুপি ছাড়া তুমি আজকে মাহফিলটাতেও চলে আসলে তুমি টুপি ছাড়া। তুমি একটাবার নিজের আকল, নিজের বিবেককে প্রশ্ন করো রে, তোমার মধ্যে চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো পার্থক্য আসেনি? কিন্তু তুমি করতে পারছো না, তুমি করতে পারো নাই। এই যে আমার ভাইটা কিছুক্ষণ আগে আসছে, ওনার দিকে তাকাও, এই যে কন্যার যে সাদা টুপি,
দেখো তোমরা অনেকের চাইতে ওনাকে অত্যন্ত স্মার্ট দেখা যায় শুধু টুপির কারণে। কিসের কারণে? তুমি যদি কালো হও, তুমি যদি বিশ্রী হও, তুমি মাথায় টুপিটা দিয়ে তুমি দেখবা আমার সামনে একটা কালাবাই অত্যন্ত হাসি খুশি ভাবে ওয়াজটা শুনতেছে শুরু থেকেই, যেটা আমার এই কালাবাইয়ের দিকে দেখো, লাল কালো এবং সাদা মিলে একটা টুপি আছে, তার চেহারাটা কালো, কিন্তু টুপির কারণে তুমি দেখো তাকে কত মায়া লাগে। কারণ টুপি পরা নবীর সুন্নাত, একটা সুন্নাতকে তুমি আপন করে ধরেছো। নবীর প্রেম ওই যে কর্নারে কিছু যুবক টুপি পরে এসেছে, আমি তোমাদেরকে বাস্তবতা তুলে ধরলাম, তোমরা আবার বুঝো বেঈমান কাফিরদের ধর্মের কোনো ভিত্তি নাই, তাদের এটার ক্রিয়েট করেছে শয়তান। কিন্তু তোমার আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু তুমি আমি মনোনীত করে নিতে পারলাম না। একটা বার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর দিদার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই নাই নাই। কারণ তুমি শুধু আমল করলে চলবে না, আমলের সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি একটা জিনিস তোমার হৃদয়ে কন্টিনিউ রাখতে হবে, যেটার নাম হলো তাকওয়া, ভয়। বলো হুজুর কেমন ভয়? আমি ভয়টা কেমন করে করব হুজুর? তুমি মাহফিলে বসেছো, তুমি মনে করতে হবে আমি আসলে পৃথিবীর জমিনে বসেছি, কিন্তু মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জলসায় বসেছি। কারণ এই জলসায় পৃথিবীর কোনো গল্প হবে না, আল্লাহর কোরআনের কথা হবে রে, হাদিসের কথা হবে। কথা বলো না? তোমার মধ্যে ওই ভয় রাখতে হবে এই মুহূর্তে, আল্লাহ গো আমার মধ্য দিয়ে যেন আদবের কোনো খেলাফ না হয়, কথা শোনার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। তুমি সব সময় নিজেকে কি করতে হবে? অ্যালার্ট রাখতে হবে, ভয় রাখতে হবে। যদি তোমার সিনায় যদি তুমি ভয় রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, খেয়াল করো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন যুবক, তোমরা বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, তার মানে তোমরা ঈমানদার টেকসই। আল্লাহ শর্ত দিয়েছে ঈমান আনার পরে কি করতে হবে? ওয়াকানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে, তাকওয়া হৃদয়ে ধারণ করতে হবে। তুমি ঈমানদার হওয়ার সাথে সাথে অন্তরে যদি তুমি ভয় রাখতে পারো রে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে? হ্যাঁ, আমার ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? কার কার কাছে মজা লাগে? দুই হাত সোজা করে দেখান সবার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিশ্বাসটা এমনই ছিল। কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করব না। তোমরা কত বড় কাজ করেছো। হয়তোবা অনেকে আমার ধমক শুনে, হয়তোবা কথা ভালো লাগার কারণে তোমরা এসছো, যে কোনো কারণেই এসছো। এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে, অন্ধকার এক জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে। তার কারণ যার মধ্যে সেন্স আছে, এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে পারবে। কারণ আল্লাহ কিন্তু বান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ কিন্তু দেখো, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না, অ্যাকশনে যায় 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 না। আমরা এখন থেকে নিজেদেরকে কন্ট্রোলিং এ নেওয়ার চেষ্টা করব, যেটা আমি বলতে চেয়েছিলাম। এই এই বাউন্ডারির ভিতরে ইয়াং ম্যান, তোমাদেরকে বলছি, এই মাহফিলের দর্শক যারা, শ্রোতা যারা, এরা বলছে ওয়াজ লাগবে, তাবারুক লাগবে না, দয়া করে তোমরা ওখান থেকে সাউন্ড দিও না, যেটা আমাদের পর্যন্ত কাছে এসে পৌঁছায়। তোমাদের যদি ওখানে কোনো কাজ থাকে তোমরা কাজ করো, তবে আদবের সাথে, নীরবতার সাথে। কারণ কথাগুলো যদিও আমার জবানের, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি ঘুরিয়ে ফিরিয়ে বন্ধু আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, বারবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা পথভ্রষ্ট, আমরা প্রতিকূলতার মধ্যে আছি। তার কারণ হলো আমি দেখাইছি বন্ধু মোবাইল, এটা এত বিষাক্ত জিনিস,
পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে, এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। বলে হুজুর কেন গো, কেন গো, আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন? আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি, তার কারণ হলো রে, এই যেটার নাম হলো মোবাইল, এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফের মুশরিকের। কার? যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা লাইলুন নাজরু, চোখের জিনা হলো দেখা। সর্বপ্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু, এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে। চোখে যদি জিনা করে কলবের জিনা ওটো হয়ে যায়। কথা কোন? চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মন সব সময় নষ্ট দিকে চাইবে। কথা কি আমার বোঝেননি? একটা এক্সাম্পল দিলাম। ছেলেরা মেয়েরা এটার মধ্য থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে। এখন বলে হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরি ঘুরি ফিরে ফিরে আসেন? তার রহস্য আছে, আমি এখনো আমার আসল ওয়াজে ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি। এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো কংগ্রেসের আমার ভাই, আমার বাবারে, তোমরা তো পাথরের চাইতেও শক্ত। এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারোনি, কাল হাসুরের দিন কি জবাব আমার আল্লাহকে দিবা? তোমাদের বিপদের কোনো শেষ থাকবে না। রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফিরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে, তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো। আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের, এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের। আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের ছেলেদের মাথার দিকে তাকাই, আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায়া দেখেন, এখানে না বসলে পিছনে দাও, তুমি কাছে আসো, তুমি সামনে আসো, সামনে আসো। বাচ্চাদের ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন পুরো ইহুদিদের স্টাইল। কার স্টাইল? ইহুদিদের। এখন আমার ছেলেরা যুবক ভাইরা যে স্টাইলে চুল কাটে, এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি না জায়েজ। ওই যে দেখেন চিকন আলী বৈশা রয়েছে টুপি ছাড়া, দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারে এর মতো। ওই যে আমার এখানে আরেকটা আছে, ওই যে দেখেন ওইদিকে, হাতের মাথার চুল যেন ধান চারার কুলা, এরকম করে রাখছে। কানের গোড়াটার দিকে নজর দিয়ে চায় দেখলাম, মনে হয় যেন ডিজিটাল রেল লাইন। হুজুর এগুলো কেন বলছেন? এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধ জিন্স প্যান্ট। এই এগুলো কি হাসির জিনিস? তোমরা চিন্তা করো, চিন্তা করো, ভাবো, এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব নয়। দাড়িটা যখন যুবকেরা রাখে, অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখে, কিন্তু দেখতে লাগে আস্তাব যেন মুসি। বলে হুজুর কেন মুসি বললেন? ওই যে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য, তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে। ওরা যখন দাড়ি ডিজাইন করে, তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছো। তোমরা জানো না তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা বন্ধু জাহান্নামী, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। তোমার পোশাক আশাক যা কিছু, তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেঈমান কাফিরদের থেকে তোমরা শিখছো, অথচ ওরা আল্লাহ বলেছেন ওরা জাহান্নামী। আর তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো, আল্লাহ তোমাদের সম্পর্কে ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো। এবার আমি বলি বন্ধু যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট,
আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? 100% ফাঁকা। আমি ফাঁকাটা কেমন করে? একটা ছেলে সাজ পরে গেঞ্জি পরে, এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না। হিন্দুদের পূজায় যায়, বিয়ে বাড়িতে যায়, রং তামাশায় যায়, পাঞ্জাবি পরে, অথচ পাঞ্জাবি পরে সুন্নাত নামাজে পাঞ্জাবি পরে না। ও বন্ধু, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিচেও কত দেখছি, সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে, পিছনের কাতার থেকে তার পিছন দিক তার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? এবার আসেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ। ও যুবকেরা, তোমরা হৃদয়ে খুলে শোনো। যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে। আর যদি তোমাদের বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অন্যায় অপরাধগুলো তুলে ধরা। যুবকের দল, আল্লাহ বলেছে কোরআনে, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ও যুবক, এই তাকওয়ার পোশাক পরা ফরজ রে। এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা, আমার দিকে তাকাও। আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না, এটা কোরআন থেকে বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই প্যান্টই তুমি পরো, যেটাই পরো, উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনো ভাবেই নাভির নিচে যাইতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকতে হবে এই যে টাকনো বন্ধু, টাকনোটার উপরে কোনো ভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে, তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে। ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমি হাদিস শরীফে যাই, তোমরা কত অন্যায় করছো, তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ। বেঈমান কাফেরদের শুটিং কি শুধু ফলো করে করে যুবক আমার দিকে তাকাও। আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান, হঠাৎ করে দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নামাজের নিয়ত যখন বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এমনি করে করে বন্ধু আবার তিনি ওযু করতে গেলেন। আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আবার বললেন তুমি ওযু করে এসো। আমার নবী যখন তাকে একাধিকবার বললেন ওযু করে আসো, আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নবী নবী গো, কেন গো? কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে। এই খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ করে, আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাভি বরাবর বা উপরে তুলতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আপনি হয়তো আজকের ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকে থেকে জিন্স প্যান্ট পরবো, নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায়, চলাফেরায় আমি মেনে নিলাম বটি দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে রে? উপর দিয়েও তো নাভি বরাবর অথবা উপরে রাখতে হবে। খেয়াল করছেননি বিষয়টা কত সেনসিটিভ, কত? বুখারী শরীফের মধ্যে আসছে, যেই বান্দার পুরুষ ইচ্ছে করে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি, এবার আসেন, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে, তার মানে আল্লাহ যেইভাবে বলেছে, রাসূল যেইভাবে বলেছে, এই কন্ডিশনে যে পোশাক পরবে রে, আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত প্রেমময়। এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে অসংখ্য উচ্চ মানের জান্নাতি পোশাক, তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না। অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পারবে।
কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীর বুকে, যেটাকে আমি জিন্স প্যান্ট পরি বা এই জাতীয় প্যান্ট গুলো বন্ধ, এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না, গানের আসরে মানানসই হয় না। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যে ব্যক্তি সম্মানের পোশাক পরবে তাকে কাল হাসুরের দিন অপমানের পোশাক পরানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা খেয়াল করে দেখেন আমরা বেঈমান কাফেরের সংস্কৃতি ধরে ফেলেছি কিনা, আরো জোরে বলেন ধরছি কিনা। এটা দিয়ে কি আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা নিজেকে দাবি করতে পারবেন? কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। এবার আসেন বন্ধু, পোশাককে যেমন করে ইসলামের আইন উপেক্ষা করে কলঙ্কিত করে যুবকরা পড়া শুরু করে দিল, তেমনি ভাবে আপনার আমার জন্য পানি, দুধ, মধু, শরবত জায়েজ, কিন্তু মদ তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন না কেন? মদ কি মুসলমানের জন্য হারাম? ইয়াবা কি, আফিম কি, এই যে নেশা জাতীয় ইয়াবা, বাবা বাবা কত গাঁজা, মদ, এগুলো কি হারাম না হালাল? এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি, ও মামা কি কর? জুয়াও খেলে? আল্লাহ গো। তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন? জুয়াটা খেলে এটা দিয়ে, জুয়াটা খেলে কি দিয়ে? এটা দিয়ে। তাইলে আমি আবার একটা ওয়াজ করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো, সবাই শুনবেন, কেউ তো কিছু ডিস্টার্ব করবেন না, ধৈর্য ধরতে হবে। শোনার মানেন বা না মানেন পরের ব্যাপার, তবে আগে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে ধমকেশ্বরে কথা বলেছি, বাবাগুলো অ্যাক্টিভ না, কারণ সন্তানগুলোকে মানুষ বানাইতে পারে নাই। বাবার জীবনের চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন। একটা বাবা সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেল, অনেক জায়গা দিয়ে গেল, অনেক সোনা গয়না দিয়ে গেল। ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তানকে সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিতে পারলো না, কিন্তু নে পরায়ণতা, আদব কায়দা শিখিয়ে গেল, ওই বাবাকে বলতে হবে অল দ্য বেস্ট। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। এই তোমাদের কমিটির লোক কি এনে মুরব্বি না ফলাফল? মুরব্বি কিতা কইতাম কৌশল। আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। ওদিকে তাকায়েন না আপনারা, একটু দেখেন এই যে মদ, জুয়া, এই যে নেশা, এটা কতটা ভয়ঙ্কর জিনিস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে তাকান না, আপনারা কথা বললেন না। আরে ভাই আমি তো জানি বাইরে আছে তারা কি, তাদেরকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট তো আমার আপনাদেরকে নিয়ে, কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন, নিশ্চয়ই একটা আশা নিয়েই তো বসতেন। আমার ওয়াজগুলো বাস্তবতা নিয়ে ওয়াজ করতেছি, এটা কি খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখতে হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বাস্তব কথা না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু, কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
আমার কথা ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে। কথা বুঝতে পারছেন আমার? আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন অন্যের পায়ে? ঠিক তেমনি ভাবে নিজেকে স্থির করতে হবে। আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে, আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই প্রত্যাশা আমি কোনোদিন করব না। আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব। নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে। বর্তমানে আপনাকে কেউ হেল্প করবে না, আপনি নিজেকে নিজে হেল্প করতে হবে, ঠিক না বলেন? বুঝে আসছেন? আমার ওয়াজটা আমি করি একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহু আকবার। আপনারা দুর্বল হয়ে পড়ছে না? আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এতক্ষণ আল্লাহু আকবারটা মজা হইছে, এইভাবে বলবেন। মাহফিলটা তো আর প্রতিদিন হয় না। এমনও হতে পারে আজকের মাহফিলে জীবনের গুনাহ মাফ, এমনও হতে পারে আজকের মাহফিল কাল হাসরে নাজাতের উসিলা। আপনারা বলেন, অসংখ্য মানুষ হইলে মাহফিল কবুল হবে, অল্প মানুষ হইলে মাহফিল কবুল হবে না? হবে। মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু বেশি মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম। জি, শর্ত হলো কি? প্রেম। যে যত গভীর প্রেম নিয়ে বসতে পারবেন সে তত বেশি সফল হয়ে যেতে পারবে। আপনাদেরকে আমি একটা কথা মনে দিই, তারপরে এই আয়াত ধরে আবার নতুন করে আরেকটা জগৎ নিয়ে আলোচনা করব। গাইবেন না আমার সাথে একটু গজল? মাইক্রোফোনটা এটা যদি আমার এইভাবে থাকতো তাইলে একটু মজা হইতো, কিন্তু এটা ঝুলে গেছে উপরে অনেক ইয়া, তো মাইক্রোফোনের ওজনে ঝুলে গেছে। ডিস্টার্ব করুন, দিকে থাকুন। আমি অনেক পুরনো একটা গজল গাইবো, আপনারা এই গজলটা থেকে কিছু শিক্ষা নেবেন। নেবেন? কালকে একটু গাইতে চাইছিলাম, পারি নাই, দেখি আপনাদের কাছে গাইতে পারি কিনা। একেবারে পুরান, আপনাদের সবারই জানা আছে। বিদায় বেলায় হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। সবাই সবাই যুবকেরা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না চারা, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আপনাদেরকে আমি বোঝানোর
চেষ্টা করেছি। আপনার আমার জীবনের মোহনা আছে না নাই? সেই মোহনায় যেতে হবে কি হবে না? হবে হবে, এটা আমরা জানি, কিন্তু কবে, কখন, কোথায় সেটা জানি না, তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে হবে। থাকতে হবে। প্রস্তুত থাকার জন্য কি চাই? বিবেক। কি চাই? আর এই বিবেককে, মস্তিষ্কটাকে ধ্বংস করে দেয়, একেবারে নষ্ট করে দেয় মদ, জুয়া, গাঁজা, মূর্তি পূজা, ইয়াবা, আফিম, একটা আরেকটার কি কথা বলেন না কেন? একদম একদম মানে একদম যেটা বুঝার মতো ভাষায় বলেছেন, এটা একটা আরেকটার খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মিল্লা মিল্লা ভাই ভাই ভাই। তার মানে সবগুলোই হারাম। এবার আসেন বন্ধু, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। জোরে কন্না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না এর সাথে যুক্ত আছে? তাহলে তাদের বাঁচা আসেনি? নাই নাই নাই, তাদের বাঁচা নাই রে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন মদ খাওয়া, জুয়া খেলা, রাশি গণনা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান নিয়ে একটু ওয়াজ করি আগে, নাইলে আপনারা বুঝবেন না। শয়তান নিয়ে একটু ওয়াজের দরকার আছে না নাই? আছে। শয়তান নিয়ে एग्जांपल স্বরূপ দেব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা নিয়ে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আদম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য, হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল, শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, সে পরে হয়েছে ইবলিস। মুআল্লিমুল মালাইকা যখন ছিল বন্ধু, আল্লাহর আরশের পাশে ছিল তার ঠিকানা। যখন সে ইবলিস হয়ে গেল, সে চির জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেল। এখন বন্ধু আদম হাওয়া জান্নাতে থাকবে, শয়তান এটা মেনে নিতে পারলো না, মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম জান্নাতের যেখান থেকে মন চায় খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তানকে আমি বুঝাই, দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, শয়তান কিন্তু মাথা খারাপ, জানেননি এটা? কারণ তার দুঃখ, তার যন্ত্রণা, তার কষ্ট হলো রে, এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও কঙ্গাইশির যুবক, আমার ভাই, আমার বাবারা, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছো। হুজুর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের মাথা খারাপ। আল্লাহ বলেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলে দিয়েছেন সচ্চা ঈমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করে আটকাইতে পারবে না, কারণ মুমিনের কাছে শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যুবক,
আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না। প্যান্ট পরে এসেছো, লুঙ্গি পরে এসেছো, শার্ট পরে এসেছো, টুপি ছাড়া এসেছো, টুপি পরে এসেছো, তবে বাহিরের যুবকের তুলনায় তোমরা কত দামি হয়েছো। আমি যদি তোমাদের সামনে কিতাবটা খুলে কোরআন এবং হাদিস যদি পড়তে পারতাম, আমার মনে হয় তোমাদের বিবেকে, তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিকভাবে ফুটে উঠতো। তোমরা হলা দামি, ওরা হলো কম দামি। তার কারণ কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীজি জানিয়েছে, যুবক যারা জীবন ভর আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুনিয়াতেও চলেছো, আখিরাতের বাজারে করেছো, ও আমার যুবক উম্মতেরা, তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ আসমান থাকবে না, ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্দোলিত হবে, ওই আকাশ সূর্যটা মাথার উপর থাকবে, ঘেমে দুর্গন্ধ হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। আমার নবী বলেছেন যে যুবকের সময় সময় পাল্লা দিয়ে, যুগে যুগে পাল্লা দিয়ে আমল করেছো, আমি নবীকে ভালোবেসেছো, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো, ও যুবকেরা তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের দিন, ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রাখছে। এর মধ্যে একটা দল থাকবে, পৃথিবীর যুগে যুগে যুবকের আল্লাহর গোলামি করে করে মারা গিয়েছে, ওই সকল যুবক থাকবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। মনে রাখবা যে এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে, তার হিসাব নিকাশের কোনো ভয় করার দরকার নাই। মনে করতে হবে এটা আল্লাহর মনোনীত হয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? শয়তানের মাথা খারাপ কি? কারণ আপনাদেরকে আটকাইতে পারে নাই। আল্লাহ আগে জানাই দিয়েছে, হ্যাঁ আমার প্রিয় বান্দাকে তুমি আটকাইতে পারবা না, কারণ তার কাছে তোমার ধোঁকা একেবারে ব্যর্থ হবে। তার প্রমাণ আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বন্ধু। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। Satan is the eternal enemy of the universe. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, যেমনি করে তেমনি হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে নাউজুবিল্লাহ। এখন খেয়াল করেন ছোট্ট একটা এক্সাম্পল। আদম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া অপূর্ব সুন্দরী, প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায়। হাওয়া বাবা আদম সফুল্লার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, জিবরাইল দেখো দুজন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় রে, দুজনের বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করো? জান্নাতে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা হলো। আর মোহরানা হলো নবীর প্রেমের দুরূদ 10 বার সুবহানাল্লাহ। এখন 10 লাখ 20 লাখ কাবিন হয়, আর আদম হওয়ার বিয়ের কাবিন হলো নবীর প্রেমের দুরূদ। এবার বন্ধু দুজনের মধ্যে বিয়ে হলো। সময় বন্ধু কি করতে লাগলো? অতিবাহিত করতে লাগলো। এদিক দিয়ে শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শয়তান সইতে পারছে না, এই সুখের জায়গা থেকে তাকে বের করে দিল, আদমকে হাওয়াকে থাকার জন্য বরাদ্দ দিল। এবার বন্ধু আল্লাহ কিন্তু আদমকে বলেছে, আদম যেখানে থেকে মন চায় খায়ো, গন্ধমের নিচে খায়ো না, গন্ধম খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এবার শয়তান কিন্তু কৌশল খুঁজতেছে, কৌশল খুঁজে খুঁজে আবার জান্নাতে গন্ধম গাছের নিচে চলে গেছে, কান্না শুরু করলো। কান্না শুনে মা হাওয়া বের হয়ে আসলো। হাওয়া বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? কয় তোমাদের দুঃখে কাঁদি। কই কেন? এত সুখের জায়গায় আর থাকতে পারবা না, অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে। কয় বলো কি? কয় হ্যাঁ, থাকার কি কোনো ব্যবস্থা নাই? কয় এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে থাকতে পারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এই কথা বলে শয়তান গন্ধম চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো। মা হাওয়া এবার খাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো। দেখেন আমি শয়তানের কৌশল বুঝাচ্ছি, কত দুষ্ট শয়তান। এবার শয়তান একটা ডাক দিয়ে বলে, তুমি যদি জান্নাতে একা থাকো লাভ হবে না, তোমার স্বামীও থাকা লাগবে, তুমি একা খায়ো না। কত দুষ্ট তার কৌশলটা দেখেন, তুমি তোমার স্বামীকে নিয়ে খাইও। শয়তানের ধোকায় পড়ে গেল মা হাওয়া। এবার গন্ধম নিয়ে গেলেন। আদম সফিউল্লাহ তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তন্দ্র অবস্থায় বন্ধু গন্ধম খাওয়ায় দিলেন। ওই গন্ধম যখন খাওয়াই দিল, পুরুষের এখানে কি আছে? একটা আছে না নাই? এটা বন্ধু আদম যখন গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার পরে তিনি ফিল করেছে যে আমি গন্ধম হয়ে তোকে ফেলেছি, চাপ দিয়ে ধরেছিলেন তখন এটা বের হয়েছিল বন্ধু। এবার মা বাবা আদম মা হাওয়া যখন গন্ধম ভক্ষণ করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলো। তে কিতা বুঝায়? আওয়াজ শোনা যায় না? হ্যাঁ, আমিও শেষ করে দিতেছি। কতক্ষণ শাসন করা যায়? শাসন তো খানিক সময়, ভালোবাসা যায় লং টাইম ধরে। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে? সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কি করলেন? যখন আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললো, এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ বলল, জান্নাত থেকে তোমরা উঠ হয়ে যাও, বের হয়ে যাও, নিচে নেমে যাও। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাদের পরম থেকে জান্নাতি পোশাকগুলো দৃশ্য করে খুলে নেওয়া হলো। ও বন্ধু, তারা জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে আসলো। সেই দিকে আমার নজর না, আমার নজর হলো আপনাদেরকে বোঝানো। দেখছেন মা হাওয়াকে ব্যবহার করে কেমনি কৌশল করে বাবা আদমকে সহ জান্নাত থেকে বের করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই পৃথিবীর বুকে মানুষ, যুগে যুগে মুসলমান, বেঈমান কাফেরের আল্লাহ বলেছেন তারা কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে অনন্তকাল তারা দুজকে থাকবে, কোনদিন তারা দুজক থেকে মুক্তি পরিত্রাণ পাবে না। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রে ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান যোগে যোগে মা হাওয়া বাবা আদমের মতো আপনাকে আমাকে পথভ্রষ্ট করে ভালো কাজ থেকে বিতাড়িত করে দূরে সরাবে। আপনাকে ভালো কাজ করার সময় দেখবেন অলসতা আসে, ক্লান্তি আসে, কেমন কেমন জানি করে, করে কি করে না? এটি হলো শয়তানের কাজ। ওই সময় আপনি আরো বেশি বিকট ভাবে জেগে উঠে আপনি আপনার পবিত্র কাজের দিকে যুক্ত হয়ে যাবেন, দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। এবার আসেন বন্ধু, ঠিক তেমনি ভাবে এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলোকে নারী পুরুষ গেলে আমার জীবনে নিজে কাছে থেকে দেখেছি, একজন বউ সিগারেট খাইছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা। আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখছি। এখন মেয়েরাও নাকি নেশা করে। কয়দিন আগে টিভি দেখলাম, টিভির মধ্যে দেখলাম কত হ্যান্ডসাম হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা বোরকা পরে নেশা করেছে, ডিবি ধরে ডিবিও পিছু নিয়েছে। আমরা চোখে পড়ছে কিনা? মদ খেয়েছে, মদ খেয়েছে। আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, যে এগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখাইলে কোড করে দেখাতে পারবো। আমি মোবাইলটাতে ঢুকছি না, সময় লেগে যায়, ব্যয় হয়ে যায়। আমার নবীজি বলেছেন, যারা জুয়া খেলে, খেয়াল করেন ভয়ঙ্করতা, যারা জুয়া খেলে এবং যারা মদ খায়, ওই যারা জুয়া খেলে এবং মদ খায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, যারা জুয়া খেলে এবং মদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায়, যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে, ঠিক কিনা বলে? তাহলে ঈমান যে মদ খায়, জুয়া খেলে তার ঈমান নাই। আল্লাহ ঈমান তার থেকে আউট করে নিয়ে গেছে, তার থেকে ঈমান বন্ধ নিয়ে গেছে। এবার আসেন বন্ধু,
আপনার আমার প্রাণের নবীকে হযরতে তারিক ইবনে সুয়াইদ আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হযরতে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওত সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মওত প্রস্তুত করো না, খেয়াল করেন, মওত তৈরি করো না। ও নবী গো, আমি মওত তৈরি করব ওষুধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মওত আমি তৈরি করব এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণে নবী বলে দিলেন, মওত কখনো ওষুধ হতে পারে না, বরং সেটাই হলো বড় রোগ। ওমা, মওত বড় রোগ না? কথা কয় না? আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট। একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছেন আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি ডিসকানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এই মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে, কি খাইয়া আসছে?